বাবন, তুমি তিতা বাবন, বাবন, তুমি তিতা তিতা, তুমি মোবাইল দেখো, বাবন, বাবন দেখো, বাবন তিতা রে বাবন, বাবন, তুমি তিতা, তিতা তুমি, বাবন তুমি তিতা, দেখো মুখটা দেখো। আমি বলতে পারি না। এই যে এবার টাকা বাদ রেখা বাদনতে বাদনকে বন্ধুরা গুড ইভিনিং, কেমন আছো? হয়ে আছি, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর ওই দেখো বাবন নতুন কম্বল পেয়ে, ওই বিরাট কোহলি দেখি এখন না, আমি বলে দিচ্ছি। তা কে করবে চা? না, গরুর দুধ দিতে আমার চা ভাল লাগে না। এই তাহলে পাউডারের দুধটা পাইলে না আর কেন? খাইতে হবে, কি অদ্ভুত একবারই খাওয়া শিখতে হবে। না ভালো হয় নাই। ভালো হয়েছিল সকালেরটা, আমার তো ভালো লাগছে। তুই কাকে প্রায়োরিটি দিচ্ছিস? সোনু না আমাকে? তাহলে ঠিক আছে, এরপরে সোনুকে দিয়ে তুই যা করাস কাজকর্ম করাইস। সকালের মতনই বানা। হ্যাঁ দেখিস, শুধু তোর খাইতে হবে, এমনিও তো তোর গ্যাস হয়েছে না। তো বন্ধুরা আমরা স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তো প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার ওঠার সময় হয়ে গেছে। আর বাবন দেখো, এখানে আসার পরে বাবন শুধু মোবাইল আর মোবাইল। দেখি ঠান্ডা লাগতেছে। মা আর ছেলে দিব্যি মজা করছি, বুঝছো তো? বাড়িতে কোনো ই নাই, বাবনের পড়াশোনা নাই, আর মা বাবনের পড়াশোনা নাই, আমার এদিকে ওর ছেলেমেয়ে দিব্যি মজা করছি। তো আজকে রান্না হয়েছিল ডিম, আন্ডা কারি, এই মাছি, আর হচ্ছে ঘন্ট। কি খাওয়াইলো রে? ছি, বারে বারে একটা কথা রিপিট করবি না। বাবা ঠান্ডার মধ্যে এদিকে আমি বি করতে পারতেছি না, ওর ফাত্তা মামারে, মানে আমি ওর বান্ধবী। তো যাই হোক, বিয়ে বাড়িতে আসছি, খুব মজা করছি, খুব প্রত্যেকটা দিন এত মজা করছি, তোমাদেরকে কি বলে বুঝাবো। মানে আমার লাইফে আমি এইরকম ফার্স্ট বিয়ে বাড়িতে আসছি। আর জানো না তো ওরা যে এত আপ্যায়ন আদর যত্ন করতেছে, আমি মানে আমি মানে যতটুকু চাইছিলাম তার থেকে 4 গুণ আমাকে দিয়ে দিছে, বুঝলা? আর যে মানে কি বলবো, আর মানে এই যে বিছনায় আমি উঠি, বিছনার থেকে আমাকে নামতেই দেয় না, বিছনার মধ্যে আমাকে ভাতের থালা, বিছনার মধ্যে আমাকে, মানে তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কাছে থাকতা তাহলে তোমাদেরকে বলতাম তোমরা চলে আসো, বুঝলে? কারণ এত যত্ন না, অতুলনীয়, অতুলনীয়, কি বলে এটাকে, অমায়িক, মানে তুলনা করার বাইরে। যে দেখো 7 আসা মাত্র একটা নতুন ব্ল্যাঙ্কেট নামাই দিল, আমাকে বলছে তুই আগে তোরা ব্যবহার কর, তারপরে বাইরের লোককে দিব। আমি তো মানে কি যে বলবো, বাড়ির থেকে অনেক চিন্তা ভাবনা করে আসছিলাম, ভাবছিলাম যে কেমন না কেমন ব্যবহার করবে। এখানে এসে দেখি মানে যেমন বাবা, মানে এই বাড়ির যে বড় যে হেড, সে যে এত ভালো ব্যবহার, অমায়িক, মানে
ভিডিওটা বুঝতে বন্ধ পারছো? করো। বাড়ির যে হেড মানে আমার যে জামাইবাবু, অতুলনীয় ব্যবহার, ব্যবহারে আর মানে কি বলবো, মানে উনি যে এত সুন্দর কথা বলে না, তোমরা শুধু শুনতেই থাকবা, তোমরা শুধু শুনতেই থাকবা কথায়, মানে এত ভালো লাগবে কথা, এত ভালো লাগবে, মানে আমার নিজের জামাইবাবু বলে আমি তোমাদেরকে বলতেছি না, তোমরা শুনবা, এরকম মানুষ আমি দ্বিতীয়টা দেখিনি। আর ওই যে তার, হ্যাঁ, আর ওই যে তাদের যে দুইটা মেয়ে আছে, মানে আমার ভাগ্নি, বাবা ওরা তো যা বড়দের সাথে মানে মাথা মুখ চোখ তুলে কথা বলে না, এত সুন্দর কথা বলে, মানে তোমরা শুধু একবার যদি ওদেরকে মানে দেখাই না, তোমরা বুঝো মাটি নড়বে তো ওরা নড়বে না। হ্যাঁ, নন্টে আর পন্টে, আমি নাম রাখছি ওদের নন্টে আর পন্টে, মানে ওরা এত ম্যানার্স ওদের মধ্যে, আর এত নম্র ভদ্র যে আমি কি মানে কি করে বুঝায় পড়বো না, মানে বলতে পারবো না তোমার, যত বলি তোমাদেরকে মানে কম হয়। হ্যাঁ, না না, এই ওদের ওদের কি, ওরা কি আমাকে খাওয়া দিবে একবেলা? তাইলে এখানে তো তাও 3 বেলা খাই, যতই আমি রান্না করি আর আমি যাই করি, কাজের মাসি আমি আসার পরে ওরা কাজের মাসি ছাড়াই দিছে। না না, তারপরে ব্যবহার বলি শোনো, আমি আসার পরে কাজের লোকই ছাড়াই দিছে, ওরা এত ভালো ব্যবহার করতেছে আমার সাথে যে আসার পর থেকে বলতেছে কতক্ষণ ঘুমায় থাকবো? ওরা বলতেছে এই যে আসছে দেখো, চা করো গিয়ে, যাও। দেখো মাথা ধরে তো কি নিয়ে আসছিস, কিছু নিয়ে আসছিস আমার জন্য? কতক্ষণ যে ইসে করে থাকবা, যাও, ওঠো ওঠো, চা করো গিয়ে, যাও। ইস, দেখো দেখছো শুয়েই আছে, কত ভালো ব্যবহার, কত ম্যানার্স, দেখো সেই কত- কখন থেকে শুয়েই আছে, শুয়েই আছে। তো মানে কি বলবো, আমি আমার হাতের জলটা মানে শুকায়ও নাই কাজ করতে করতে, বুঝতে পারছো? কার জন্য, আমার জন্য আনছিস? বাবা তো চলো চলো দেখাই আবার এই ভালো কম্বলটা কে নামাই দিছে তোমাকে? আমি একটু নিলাম যে, একটু ভাবলাম তোরা নাই, এই ফাঁকে যদি আমি একটু কম্বলটা আর কি মানে গায়ে দিতে পারি। এই ভালো কম্বলটা কে নামাই দিছে Disgusting! তোমাকে? চলো দেখি দেখি কি আছে, দেখি। দেখি দেখো আমার ভাগ্নি যেমন রূপে তেমন গুণে, দেখছো? ইস, দেখি কি হয়েছে। হুম, ঝিমিয়ে হয়ে গেছে। হ্যান্ডলুম, এগুলো কি পোস্ট করবা নাকি? এগুলো সব fake হ্যান্ডলুম, কথা, কোনগুলো ফেক কথা? যেগুলো বলে সব বলে দিলাম, সব এখন থেকে যেগুলো ভালো বলে গেলা, সব মিথ্যা, আরি আরি মিথ্যা, মানে আরি আরি। মহিলা প্রচুর মিথ্যুক একটা মহিলা। তোরা বল তো, আমি আসার পর তোরা কাজের লোক ছাড়া দিছিস না? মানুষ 100টায় একটা মিথ্যা। মিথ্যা বলে, আমি আর আসার এই মহিলা 100টায় 99টাই মিথ্যা বলে। বল, আমি আসার পরে তোরা কাজের লোক ছাড়া দিছিস না? বল ছিলই না কাজের লোক। না, মিথ্যা কথা বলিস না। উল্টা ওই মহিলা আসার পর আবার একটা কাজের বউ রাখতে লাগছে ঘরটা। জেলে বোঝো তাহলে কত খরচা করতে লাগতেছে না, কত খরচা করতে লাগতেছে। সব মিথ্যা, ওরা জানো না তো, তো সব মিথ্যা বলে। এই হচ্ছে এর হচ্ছে বিয়ে, আমরা এর বিয়েতে আসছি 10 দিন আগে, মানে 1 মাসের কোঠা আমাদের কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো তোমরা? কারণ গিফট যখন দিব তখন তো 1 মাসেরটা উঠাইতেই হবে না, ওই জন্য সকাল বিকাল দুপুর সব আমরা একদম ছি, এগুলো কি? প্ল্যানিং করে করে তারপরে আমরা মানে খাওয়ার কি বলে এটাকে, তিন্নি বলছিলাম তোমাকে, এরকম ছেলে থাকতো না ঠাটায় চল মারতো। ওই তো, ওই যে ওই দেখো, এখন ও বাবনের আশাতে কি বলতো, একটার পর একটা মোবাইল পেয়ে যাচ্ছে, একটার পর একটা মোবাইল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কত দিন গুনে গেছে, 3টা ড্রেসই তো আছে। তো 3টা ড্রেসই আছে, 3টাই তো দেখে নিছি। আর কত দেখবি? চলো চা খাই আমরা, এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, এখন চা খাবো। এত ইন্টারেস্ট লাগে। কম্বলটা এত সুন্দর, সফট সফট সফট, বুঝতে পারছো?
চলো তোমাদের সাথে সব মজা করলাম, প্র্যাঙ্ক করলাম গো, প্র্যাঙ্ক না গো, এমনি একটু মজা করলাম, বুঝছো? একটু আমরা এরকমই হাসি খুশি আমাদের। হ্যাঁ আমি গিয়ে করবো না দেখ। ওই টাকা না দিবি তুলিস না বাজলো করবো। ওই এদিকে দাঁড়া, তুই একটু ডান্স করবি, ডান্স। মৌ তোর মুখে তো জেল্লা দিচ্ছে রে, তোর তো বিয়ের ফুল ফুটে গেছে। কবে? এই তো সকাল থেকে সকাল থেকে বিয়ের ফুল পৌঁছে গেছে আমার। ফুটে ঝরে গেছে না, ওই সে ঝরে গেছে। বিয়ের ফুল ফুটলে যতই করো না না, যতই করো না। সকাল থেকে পৌঁছে গেছে।